চলো বাচ্চারা, আজকে আমরা শিখব রোমান নাম্বার পার্ট 3 ভিডিও। আচ্ছা, রোমান নাম্বার পার্ট 3 ভিডিও কেন বলছি এটা? কারণ এইটা নিয়ে এর আগে আমি দুটো ভিডিও ছেড়েছি তোমাদেরকে। একটা রোমান নাম্বার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, আর একটা আমরা এই এল পর্যন্ত শিখেছি আগের ভিডিওতে। আজকে শিখব সিডিএম, এই সিম্বলগুলোকে নিয়ে কিভাবে আমরা কাজ করব সেগুলো। তো অ্যাজ ইউজুয়াল আমি রোমান নাম্বারের চারটা লিখে রেখেছি, যেটা লেটার থেকে নিউমেরিক্যাল ভ্যালু কী কী হবে। আই যেমন 1, ভি সমান 5, এক্স সমান 10, এল সমান 50, সি সমান 100, ডি সমান 500, এম সমান 1000। ঠিক আছে, তো আজকে আমরা সিডিএমটা নিয়ে কাজ করব। চলো কথা না বাড়ি বলি। ইন্ডিয়ান, ঠিক আছে, এখানে কি শিখছি আমরা? ইন্ডিয়ান থেকে রোমানে কনভার্ট করব আমরা। ঠিক আছে, কিসে কনভার্ট করব? ইন্ডিয়ান থেকে। আচ্ছা, এই যে ইন্ডিয়ান থেকে, এটাকে হিন্দু আরবিক নাম্বারও বলা হয়। এই নাম্বারটাকে, এটাকে কি বলা হয়? হিন্দু আরবিক নাম্বার, আরবিক নাম্বার। ঠিক আছে, কেন বলা হয়? কারণ 0 থেকে 9-এর মধ্যে জিরোর যে কনসেপ্টটা, এটা কিন্তু ইন্ডিয়াতে এসেছিল। ঠিক আছে, প্রথম, এবং সেটা পরবর্তীকালে আরব দেশে প্রচলিত হয়, মানে আরবরা এটাকে অ্যাকসেপ্ট করে, তারপর পুরো ইউরোপ কান্ট্রিতে এটা ছড়িয়ে পড়ে। সেই জন্যে এটার নাম হচ্ছে হিন্দু আরবিক নাম্বার। ঠিক আছে, তো যাই হোক, ইন্ডিয়ান থেকে রোমান নাম্বারে আমরা কিভাবে কনভার্ট করব। ধরো অ্যাজ ইউজুয়াল তোমাদের লেখা আছে 130। আমি কালকে তোমাকে বলেছিলাম তোমাদেরকে যে কিভাবে করবে। এটাকে প্রথমে প্লেস ভ্যালু অনুসারে করে নাও, ভাগ করতে সুবিধা হবে, ভুল কম হবে। 100 + 30। ঠিক আছে, তা 100 সমান আমরা কি জানি? খুব ইজি। 100 সমান আমরা জানি, এখানে দেখো 100-র ভ্যালু লেখা আছে, নিউমেরিক্যাল ভ্যালু কত? 100 সি। ঠিক আছে, 100 হচ্ছে সিম্বল সি। ঠিক আছে, রোমানে। আর 30 সমান হচ্ছে 3টে এক্স। ঠিক আছে, কারণ এক্স রিপিট করা যায়, রিপিট সিম্বলের মধ্যে পড়ে, 3বার আমরা রিপিট করবো, কিন্তু সর্বোচ্চ 3বার, 3বারই রিপিট করলাম। আচ্ছা, ধরো তোমাদেরকে বললো হচ্ছে 70। তোমরা কি লিখবে? 70কে কীভাবে ভাগ করা যায়? 50 + 20। এইটা আবার কীরকম তোমাদের কাছে প্রশ্ন আসবে? 40 + 30ও 70 হয়, 100 - 30ও 70 হয়, তাহলে 50 + 20 কেন? কারণ 50 ডাইরেক্ট আমাদের সিম্বল আছে। ঠিক আছে, দেখো আজকে যদি 40 করি, তাহলেও আমাদের কিন্তু সে এল, তার আগে এক্স লাগাতে হবে। তাই আমি যখন ডাইরেক্ট 50 পর্যন্ত আমার সিম্বল আছে, তখন আমি 50 ডাইরেক্ট লিখবো। সেই জন্য 50 সিম্বলটাকে ইউজ করব। এল আর 20 সমান হচ্ছে ডবল এক্স। ঠিক আছে, এবার যদি তোমরা বলো যে 100 - 30 কেন করলেন না স্যার? 100 - 30 কেন করলেন না? দেখো, 100 টাকায় তুমি বলতে পারো যে সি, তার আগে তুমি কি লিখতে পারো? এক্স। হলো, এটা হচ্ছে 90। এর আগে যেগুলো লিখবে, সেইগুলো যেগুলো, দেখো আমাদের সাধারণত নিয়ম হচ্ছে ঠিক গ্রেটার ভ্যালুর আগে একটা স্মলার ভ্যালুকে আমরা ইউজ করি, দুটোকে শর্ট করে করি না। চট করে না, দুটোকে করি না। কেন করি না? ব্যাপারটা হচ্ছে কি, দেখো এইটা যদি আমরা লিখি, তাহলে এর প্রথম ভ্যালু আসবে 10 + 10, তারপরে এইটাকে একসাথে 90, যেটার কোনো মানেই হয় না। ঠিক আছে, কারণ তিনটেকে একসাথে রেখে আমরা রিপিট করি না। আগে, গেটার ভ্যালুর আগে তিনটেকে একসাথে রেখে রিপিট করি না, একটাকেই রাখি। সেই জন্য 100 - 30 এইটাও আমাদের হবে না, 50 + 20টাই করতে হবে। এরপরে ধরো যদি তোমাদেরকে বলে 90, তখন কি হবে? 50 + 40 করলে 4বার এক্সট্রা রিপিট হয়ে যাবে, 3-এর বেশি আমরা রিপিট করতে পারি না। তাহলে সেই ক্ষেত্রে তখন কি হবে? সি এবং তার আগে এক্স। কারণ গ্রেটার ভ্যালুর আগে যদি স্মলার ভ্যালু সিম্বল বসায়, তাহলে গ্রেটার ভ্যালুর থেকে স্মলার ভ্যালুটা মাইনাস যায়, তাহলে 100 থেকে 10 মাইনাস গিয়ে 90 হবে। তাহলে এইটুকু বুঝতে পেরেছ? ঠিক আছে, ইন্ডিয়া থেকে রোমান নাম্বার কনভার্ট। এইবারে আসবে রোমান থেকে ইন্ডিয়ান নাম্বার কনভার্ট। চলো এইটা শিখি চটপট। কোনো দেখবে এগুলো একদম সিম্পল। রোমান থেকে আমরা কি করব? ইন্ডিয়ান, বা বলতে পারো হিন্দু আরবিক নাম্বারে কনভার্ট করা, ইন্ডিয়ান নাম্বারে কনভার্ট করা। ঠিক আছে, রোমান থেকে ইন্ডিয়ান নাম্বারে কনভার্ট কীভাবে করবো? দেখো, একটা নাম্বার দিই, ধরো সি এক্স 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 আই ভি। আমি প্রথমটা যোগ করে লিখে করে দিচ্ছি, যাতে তোমাদের অ্যাডিশন করে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? সি + এক্স
প্লাস এক্স প্লাস এক্স, আইভিটাকে একসাথে লিখতে হবে, কেন? গ্রেটার ভ্যালু এবং আগে স্মলার ভ্যালু, তাহলে এটাকে একসাথেই নিতে হবে, আই ভি। যদি ভি এর পাশে হয়ে যেত তাহলে ভি প্লাস আই করা যেত, কিন্তু এটাকে একসাথেই নিতে হয়, যেহেতু গ্রেটারের আগে স্মলার আছে, অতএব এটা একসাথে আছে এই জায়গাটুকু। ঠিক আছে, তাহলে সি সমান হচ্ছে কত হলো 100, আর এক্স সমান কত 10, আর এক্স সমান কত 10, এই এক্স সমান কত 10, আর আইভি সমান হচ্ছে 4। তাহলে কত হলো 110, 20, 30 আর 4, 134। ঠিক আছে, আচ্ছা একটু ধরো তোমাদেরকে বলছি, ধরো একটা দিলাম, একটু বড়োর মধ্যে দিলাম ডি এক্স এক্স ভি দিলাম, ধরো তাহলে ডি এক্স এক্স ভি যদি দিই, এটাকে কি করে করবে দেখো, কোনো ব্যাপার না, ডি সমানের সিম্বলের ভ্যালু কত আমাদের 500, এটাও প্লাস প্লাস করে লিখলাম না, আর আমি এক্স সমান কত 10, এক্স সমান কত 10, আর ভি সমান কত 5, তাহলে কি হলো 510, 520, 5, 525, ক্লিয়ার হলো? ঠিক আছে, এইভাবে মানে যেটা আছে সেগুলোকে যোগ যোগ করে দেবে এবং প্রত্যেকটার ভ্যালুকে বসাবে। শুধু মনে রাখবে গ্রেটার ভ্যালুর আগে যদি স্মলার ভ্যালু থাকে তাহলে কিন্তু সেটা একসাথে কাউন্ট হয়, যেটা এর এক জায়গায় হয়েছে। ঠিক আছে, এবার চলে আসো অ্যাডিশনে। অ্যাডিশন কীভাবে করবো দেখো, বড় নাম্বার অ্যাডিশনগুলো কীভাবে করবো, অ্যাডিশন। ঠিক আছে, এখানে আমরা হেডিং দিলাম অ্যাডিশন। অ্যাডিশন কী করে করবো, একটা অঙ্ক দিই, ধরো সি এক্স সি আই ভি প্লাস সি এল এক্স আই এক্স, ধরো এরকম দিয়েছে। তাহলে দেখো এখানে সি সমান কত 100, এটা ইকুয়াল টু কি লিখতে পারো 100। দেখো সি তার আগে আবার স্মলার ভ্যালু, তার মানে এটা একসাথে কাউন্ট হবে, তার মানে এটা হচ্ছে 90, আর আই ভি একই জিনিস, এটাও একসাথে কাউন্ট হবে, এটা মানে হচ্ছে 4। এখানে কি 100, এল সমান কত, এল সমান হচ্ছে 50, প্লাস এক্স আবার আছে সমান কত 10, প্লাস এক্স এর আগে আই স্মলার ভ্যালু, তাহলে এইখানটাও একসাথে কাউন্ট হবে, তার মানে এটা কত হলো 9। ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। আচ্ছা তাহলে এইটা কত গেল 190, আর দিকে 4, 194, এই পর্যন্ত ছিল, এটা চলে আসলো, প্লাস এইটা কত 150, 160, আর দিকে 9, 169 হলো। তাহলে এই দুটোকে যোগ করলে এখন কত হবে, এদিকে কত হয়েছিল 194, আর এদিকে 169। ঠিক আছে, এই দুটোকে যোগ করে নাও, দেখে নাও 363 হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যাডিশন, এরকমভাবে আমরা অ্যাডিশন করব। আর সোজা অ্যাডিশন একটা ধরো দিই তোমাদেরকে, একদম সোজা অ্যাডিশন, ধরো দিলাম হচ্ছে ডি প্লাস সি, কত হবে একদম ডাইরেক্ট পুট, দেখো ভ্যালু ডাইরেক্ট পুট, 500 প্লাস সি সমান কত 100 সমান কত হয়ে গেল 600। ঠিক আছে, এরকমভাবে অ্যাডিশনগুলো করবো। এবার দুটো সাবস্ট্রাকশন করে দেখিনি কীরকমভাবে করবো। ধরো সাবস্ট্রাকশন দিয়েছে, ঠিক আছে, সাবস্ট্রাকশন ধরো একটা দিচ্ছি আমি তোমাদেরকে, এটা একটু বই থেকে দিই, বারবার নাম্বারগুলো মনে করতে অসুবিধা হচ্ছে। এমসি ভিও, ধরো এখানে রয়েছে এমসি ভিআই, ঠিক আছে, মাইনাস ধরো ডি ডাইরেক্ট। আচ্ছা এটা একটু বড় নাম্বার দেবে যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়। এই সঙ্গে এম সমান কত ডাইরেক্ট ভ্যালু পুট 1000, সি সমান কত 100, ভিআই একসাথে দিতে হবে, এই সরি ভিআই তো আইবি তো না, তাহলে ভি মানে কত 5, আর আই মানে কত 1 হলো, মাইনাস ডি সমান কত 500, ডি সমান 500 ডাইরেক্ট ভ্যালু পুট, তাহলে 1000, আর দিকে কত হলো 100, কত হলো 1100, এদিকে 5 আর এদিকে 6, কত হলো 1106 বা 1106 মাইনাস 500। ঠিক আছে, বিয়োগ খুব সোজা, 0 6 0 হয়ে গেল, খুব সোজা। ঠিক আছে, ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, কোনো রকমভাবে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, আজকের মতো এইটুকু, পরে নেক্সট ক্লাসে এর প্র্যাকটিসগুলো করব। ঠিক আছে, অঙ্কের প্র্যাকটিস আমি কিছু কোশ্চেন দেবো তোমাদেরকে, তোমরাও কিন্তু প্র্যাকটিস করে আমাকে দেখাবে, কমেন্ট করে জানাবে। ওকে চলো।